নমস্কার বন্ধুরা, মায়ের স্বাদ রান্নাঘর থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, মায়ের স্বাদ রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। পটল দোরমা কারি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম ভিডিও কাটবে না, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে না। এবার দেখো, পটলের দোরমার জন্য আমি এরকম বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলি আমি কিভাবে উপকরণ দিয়ে তৈরি করব এবার তোমরা দেখতে। এবার দেখো, আমি বটি দিয়ে পটলটা আঁচড়িয়ে নেব, খোসা ছাড়াবো না। খোসা ছাড়ালে কিন্তু দোরমাটা করতে ভালো হয় না। এবার দেখো কীভাবে আঁচড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, পটলটা কিন্তু বটির সঙ্গে ঘষে ঘষে আঁচড়ে নিতে হবে। দেখো কীভাবে আঁচড়ে নিলাম। যখন আমি ভাজবো তখন কিন্তু এটা নেতিয়ে যাবে না। এবার দেখো কীভাবে ঘষে নিচ্ছি। এবার দেখো, পটলটা আঁচড়ানোর পর খোসাগুলি কীরকমভাবে উঠেছে। দেখো, এগুলি তো বাটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। বন্ধুরা দেখো, পেছনটা কিন্তু আমি কাটবো না, জাস্ট একটুখানি ফেলবো। এই দেখো, এতটা ফেললাম পিছনটা, আর সামনেটা একটু বেশি করে কাটবো। এই দেখো কতটা কাটলাম। এটা রেখে দেবো, এটা আমার কাজে লাগবে। এবার ফেলে দিলাম। এরকম করে কেটে নেব। মুখটা কিন্তু বড় করে কাটলে বেশি হবে না, কম করে কাটতে হবে। বন্ধুরা দেখো, ভিতরে যে বীজগুলো রয়েছে, এবার বীজগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। এই দেখো, এভাবে বের করে নিলাম। বন্ধুরা দেখো, আমার দিদি এসছে, তাই আমরা দুই বোনে এই রেসিপিটা করবো। তোমরা দেখতে থাকো। এই দেখো, ভিতরে সব বীজগুলি বের করে নিয়েছি। বন্ধুরা দেখো, এখানে আমি একটু সাদা সর্ষে নিয়ে নিয়েছি। সাদা সর্ষে দিয়ে পটলের দোরমাটা করবো। সাদা সর্ষে কিন্তু গ্যাস অম্বল হয় না, শরীরের পক্ষে সাদা সর্ষেটা কিন্তু ভালো। এবার দেখো, সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো, তাহলে সর্ষেটা তেতো লাগবে না। এবার আমি মশলাটা বেটে নেব। মায়ের স্বাদ রান্না করে কি সুন্দর ফুল ফুটেছে। দেখুন, কমলা লেবু গাছেও সুন্দর হয়েছে। বন্ধুরা এবার দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। আমি আদাটা বেটে নিচ্ছি।
এবার দেখো পটলটা কিন্তু আমি নুন হলুদ মাখাইনি, নুন হলুদ মাখানো ছাড়া আমি হালকা ভেজে নেবো পটলটা। পটলটা আমি হালকা করে ভেজে নিলাম, তারপরে হালকা করে ভাজার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেবো। এবার দেখো এরকম টাইপের করে ভেজে নিলাম। এবার তেলটা ছেঁটে ভালো করে তুলে নেবো। একইভাবে আমি সবকটা পটল ভেজে নেব। এবার দেখো এর মধ্যে চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার হালকা করে ভেজে নেব। এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেবো এটা। চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এবার দেখো কতটা করে হালকা ভেজে নিলাম। এবার দেখো আগের থেকে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো পেঁয়াজটা কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে পটলের যে অংশটা, বিটল অংশটা আমি কিন্তু বাটিনি, এখানে এখন তো পটল কচি, বাটতে লাগে না, তাই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আগের থেকে নারকেল আমি বেটে রেখেছিলাম, নারকেল বাটা। এবার দিয়ে দেবো পোস্ত বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পটলের মধ্যে আমি পুরটা ঢুকে নিচ্ছি। আমি এদিকে গ্রেভিটা তৈরি করে নেব। আমি পটলের মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখার, এটা দিলে মুখে খুব ভালো লাগে। এবার তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো। এবারে স্লাইড একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো হবে। এবারে টমেটো ব্রেড করে রেখেছিলাম, ব্রেড করা টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি কাজু বাটা, পোস্ত বাটা, ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার দেখো একটু হালকা করে অল্প করে জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো ভাজা হবে, পুড়ে যাবে না।
এবার আঁচটা কমিয়ে আমি 5 মিনিট লাগিয়ে হালকা করে মশলাটা ভেজে নেব। তার সাথে চিংড়ি মাছ এরকম করে কেটে ভেজে দিয়ে দিচ্ছি, কেন এটা খেতে ভালো লাগবে খুব। এবার আমি এই পটলের মুখটা দিয়ে এবার মুখটা মেরে দিচ্ছি, মেরে এবার এই কাঠিটা দিয়ে দিচ্ছি, তাইলে এটা বেরোবে না। এবার বেসনটা দিয়ে আমি মুখটা মেরে নিচ্ছি, তাহলে মশলাটা বেরোবে না। এই যে এরকম করে দেবে, তাহলে মশলাটা বেরোবে না। এবার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। খুব পরিমাণ কম পরিমাণে জল দিতে হবে। এবার দেখো আমার গ্রেভিটা কমপ্লিট। এবার গ্রেভিটা আমি পাশে নামিয়ে রেখে পটলগুলি ভেজে গ্রেভিতে দিয়ে দেবো। এবার দেখো পটলগুলি আমি সবকটা এভাবে কাঠি ঢুকিয়ে নিয়েছি। এই পদ্ধতিতে তোমরা বাড়িতে করবে, খুব ভালো লাগবে খেতে। এটা নতুন পদ্ধতিতে করলাম। এবার দেখো এগুলি ভেজে নেবো এক এক করে। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে পটলগুলি এবার ভেজে নেব। কাঠি পটল বন্ধুরা, কাঠি পটলের দোরমা। কম আঁচে ভেজে নেবে, খুব কম আঁচে কিন্তু ভাজতে হবে। এবার দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঠি কিন্তু বন্ধুরা বের হয়নি, দেখেছো? বাবা আরো ভালো করো। বন্ধুরা দেখো আমি একইভাবে সবকটা ভেজে নিলাম, তোমরা একইভাবে ভেজে নেবে। বন্ধুরা এই যে কত সুন্দর কাঠি ঢুকানো পটলের রেসিপি, হেবি সুন্দর। এভাবে করে খাবে, খুব ভালো লাগবে। একটা খেতেও মানে লোভ লাগে যাচ্ছে। এবার দেখো আমি আগের থেকে গ্রেভিটা করে রেখে দিয়েছিলাম। এবার এক এক করে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু 1 মিনিট ফুটাবে, বেশিক্ষণ ফোটাবে না। এবার দেখো নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা সরিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু পটলটা দেওয়ার পরে কিন্তু 1 মিনিট ফুটাবে, না হলে কিন্তু সব ভেঙে চুরে পুরটা পুরো বেরিয়ে যাবে। এবার দেখো আমার রেসিপিটা কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখে মনে হচ্ছে এক থালা ভাত কিন্তু এই দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এই রেসিপিটা আমার কমপ্লিট। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের এই চ্যানেলে তোমরা নিত্য নতুন ভিডিও পাবে। নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি। তোমাদের সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।